অনেকদিন পর একটা সিম্পল ক্যাজুয়াল ফিল্ম দেখলাম। পরম সুন্দরী একটা quintessential 90s ভাইব ক্যারি করে। ইটস আ সিম্পল লাভ স্টোরি টার্গেটেড টুয়ার্ডস আ ইয়াঙ্গার অডিয়েন্স। এই ফিল্মে সিদ্ধার্থ মালহোত্রা অ্যান্ড জাহ্নবী কাপুরের কেমিস্ট্রি খুব ভালো ওয়ার্ক করেছে। হ্যাঁ, আমরা জানি দুজনেরই অ্যাক্টিং খুব একটা ফেনোমেনাল নয়, জাহ্নবী কাপুরের তো নয়। সিদ্ধার্থ মালহোত্রা ওয়াজ ড্রিফটিং ইন অ্যান্ড আউট অফ হিজ রোল, এটা আমি পার্সোনালি ফিল করেছি। অনেক সিনে এরকম দেখা গেছে যেখানে উনি মুচকি হেসে ফেলছেন ডায়লগ বলতে গিয়ে, which was very amateurish. অ্যাজ আ সাউথ ইন্ডিয়ান সুন্দরী জাহ্নবী কাপুরকে ভালো মানিয়েছে, তবে ওনার এক্সপ্রেশন কিন্তু একদমই ফ্ল্যাট। ছবিতে সাপোর্টিং ক্যারেক্টার্স খুবই কম, যদিও যতজন অ্যাক্টিং করেছেন তারা ডিসেন্ট পারফর্ম করেছেন। প্রত্যেককে মোটামুটি ন্যাচারাল লেগেছে অ্যান্ড এভরিওয়ান ওয়াজ ইন দেয়ার কমফর্ট জোন, যে জন্য দে ওয়ার লুকিং ভেরি গুড। হ্যাঁ, সিনেমার হাইলাইট যদি বলতে হয় তবে অবভিয়াসলি সিনেমাটোগ্রাফি, ইট ওয়াজ ভেরি গুড। দ্য এন্টায়ার কালার গ্রেডিং ওয়াজ ভেরি ভাইব্রেন্ট অ্যান্ড ইট ওয়াজ আ ব্রেথ অফ ফ্রেশ এয়ার, বিকজ আমরা এই কনস্ট্যান্ট থ্রিলার অ্যান্ড হরর কমেডি এগুলো দেখে তো একটু মানে একঘেয়ে হয়ে গেছে। তো দিস ওয়াজ সামথিং ডিফারেন্ট। এরকম নয় যে ফিল্মটা খুব ফেনোমেনাল অসাধারণ, এরকম স্টোরি কোনোদিন হয়নি। একদম ওয়ান লাইনার স্টোরি, ঠিক আছে, স্টোরির কোনো জোর নেই অ্যাজ সাচ, কিন্তু তাও সিনেমার একটা হার্ট অ্যান্ড সোল রয়েছে, যেটার জন্য ইট কিপস ইউ গ্লুড টু ইউর সিট। মানে এরকম নয় যে খুব ইন্টারেস্টিং জিনিসপত্র হচ্ছে, কোনো টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে, এরকম নয়। বাট যাই হচ্ছে, ওই একটা সিম্পল লাভ স্টোরি হয় না মাঝে মাঝে, ওগুলোই দেখতে ভালো লাগে। তো দিস ওয়াজ কাইন্ড অফ দ্যাট ফিল্ম। সিনেমাটোগ্রাফি নিয়ে বলতে গেলে এটা বলতেই হয় যে মোস্ট অফ দ্য ফ্রেমস ওয়ার ভেরি মেটিকুলাসলি ক্রাফটেড। ছবিতে লাইটস খুব ভালো করে ইউজ করা হয়েছে, স্পেশালি ডিউরিং দ্য সংস নিয়ে বলতে গেলে এটা বলতেই হয় যে কোরিওগ্রাফি কুড হ্যাভ বিন মাচ বেটার। ডান্স সিকোয়েন্সগুলো একদমই জমেনি। ছবিতে শাহরুখ খানের মুভির প্রচুর ইনফ্লুয়েন্স রয়েছে, যেরকম দিল সে, পরদেশ অ্যান্ড অফকোর্স চেন্নাই এক্সপ্রেস। কিন্তু হ্যাঁ, এটা বলতেই হয় যে এই মেটা রেফারেন্সগুলো কিন্তু খুব ট্যাকটিক্যালি অ্যান্ড ন্যাচারালি ইউজ করা হয়েছে, কোথাও ফোর্স লাগেনি। মানে মেটা রেফারেন্স হিসেবে কিন্তু কোনোটা ফুটে ওঠেনি, এগুলো সবই ন্যাচারালি ডায়লগে উইভ করা হয়েছে। এই ছবিটা কিন্তু খুব হাই এক্সপেকটেশন নিয়ে একদমই দেখতে যাবেন না। এটা একটা ওয়ান লাইনার সিম্পল স্টোরি, একদম বিঞ্জ ওয়াচিং এর জন্য পপকর্ন নিয়ে যান, ইয়াং অডিয়েন্সের জন্য বানানো হয়েছে। ইউ উইল এনজয় দিস, বাট এগেন ডোন্ট হ্যাভ মাচ এক্সপেকটেশন। ছোট্ট করে বলতে গেলে এটাই বলতে হয় যে বয় মিটস গার্ল, দে ফল ইন লাভ, একটা ছোট্ট ইনকনভিনিয়েন্স হয় অ্যান্ড দে লিভ হ্যাপিলি এভার আফটার। সিনেমাতে শুধু রয়েছে সিম্পলিসিটি, কোনো ভিলেন অ্যাজ সাচ নেই, কোনো স্ট্রাগলস নেই, সেন্টিমেন্টাল অ্যাঙ্গেল নেই, প্রপার ইমোশনাল মোমেন্টসও সেরকম নেই। ইটস কোয়াইট ফ্ল্যাট। ছবির সাউন্ড ট্র্যাক অলরেডি ইন্টারনেট ব্রেক করে দিয়েছে, আপনারা আশা করি সবাই জানেন, স্পেশালি পরদেশিয়া গানটা। যদিও অন্যান্য গানের অরিজিনালিটি কিন্তু আমার হাইলি ডিবেটেবল লেগেছে। শ্যালের সোনিয়ে গানটার সাথে মিল আছে, পিঙ্ক ফ্লয়েডের আনাদার ব্রেক ইন দ্য ওয়ালের থেকে ইন্সপায়ার্ড কিছু পোর্শন লেগেছে, কিছু পাঞ্জাবি গান আছে সেগুলোর থেকে ইন্সপায়ার্ড লেগেছে, এবং জেনারেলি পুরো সাউন্ড ট্র্যাকটাই খুব একটা অরিজিনাল নয়, মানে টেমপ্লেট বেস করে নানান গান জুড়ে করা হয়েছে। ইনফ্যাক্ট পরদেশিয়া গানটাও যে হাইলি অরিজিনাল এরকম নয়, বাট হ্যাঁ, এটা যেহেতু একটা 90s ভাইবকে ট্রিবিউট জানিয়ে গানটা বানানো হয়েছে, সো আই এম গিভিং ইট দ্য বেনিফিট অফ ডাউট। যেহেতু স্টোরিতে বিশেষ কোনো এলিমেন্ট নেই, সেই জন্য কিন্তু মাঝে মাঝে ফিল্মটা বেশ স্লো হয়ে যায়, কারণ স্ক্রিন প্লেটাও খুবই লিনিয়ার, মানে দেয়ারস নো ব্যাক অ্যান্ড ফোর্থ, নাথিং। একদম একটা পয়েন্ট এ থেকে কয়েক দিনের ঘটনা, মোস্টলি 1 মান্থের ঘটনা, যবে থেকে সিদ্ধার্থ মালহোত্রাকে ওর বাবা মানে সঞ্জয় কাপুর আলটিমেটাম দিলেন যে তুমি যাও, এরকম একটা সোলমেট খুঁজে বার করো, এবং দেন হি গোস টু কেরালা অ্যান্ড হি ফাইন্ড সুন্দরী। এইটা 1 মান্থের স্প্যানে হয়েছে, এবং এই 1 মান্থের স্টোরিটাই film. Maddox Films definitely deserve a round of applause for bringing back old school Bollywood romance. আর হ্যাঁ, অভিষেক ব্যানার্জির ক্যামিও ছাড়া ম্যাডক ফিল্মস এর ফিল্মস ইনকমপ্লিট রয়ে যায়। হ্যাঁ, পার্সোনাল ওপিনিয়ন, লিসনিং টু সোনু নিগম অন ডলবি ইজ আ গিফট ফর 90s কিডস। থ্যাংক ইউ সচিন জিগার। এই ছবিতে লোকেশনগুলো খুব ভালো সিলেক্ট করা হয়েছে। অফকোর্স কেরালা ইজ গডস ওন কান্ট্রি, বাট সেই লোকেশনগুলোকে কিন্তু অ্যাকচুয়ালি ইউজ করেছে ভালো করে, মানে ওই লোকেশনগুলো ঘিরে ভালো করে শর্টসগুলো ক্রাফট করেছে। অনেক সময় এরকম দেখা যায় যে ভালো লোকেশনে গেলেও শর্টসগুলো হয়তো সেরকম ভালো হয় না, বাট এখানে শর্টস ছবিতে একটা বোট রেসের সিন রয়েছে, যেখানে সিদ্ধার্থ মালহোত্রা অ্যান্ড এভরিওয়ান এলস ইজ টেকিং পার্ট ইন আ বোট রেস। ওটা খুব ভালোভাবে কোরিওগ্রাফ করা হয়েছে, সিনটাকে খুব ভালোভাবে ক্রাফট করেছে, এবং এর থেকে বেটার সিন আমি কদিন আগে দেখে এলাম ওয়ার 2-তে, এখানে এনটিআর বোটটা নিয়ে ফর্মুলা 1-এর রেস ট্র্যাকে দৌড়চ্ছিল, ওটা অফকোর্স বেটার।
I will rate this movie a 6.5 out of 10. আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। ফ্লজ আছে, অবভিয়াসলি ফ্লজ তো থাকবেই। যদি টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে দেখেন, দ্য স্ক্রিন প্লে ইজ নট দ্যাট স্ট্রং। পুয়ার বলবো না, দেখুন সিম্পলিসিটি হ্যাজ ইটস প্লেস। সিম্পলিসিটি যদি ভালো নাই হতো তাহলে আমার ভালো হয়তো লাগতো না। আপনারা দেখে আসতে পারেন, ডেফিনেটলি ওয়ান টাইম ওয়াচ। আমার জন্য এটা মাল্টিপল টাইমস ওয়াচ হতেই পারে। আই উইল ডেফিনেটলি ওয়াচ দিস এগেন যদি এটা ওটিটিতে আসে। আপনারা দেখে আসুন। অ্যাজ ইউজুয়াল ইউ আর ওয়াচিং থ্রাশ আওয়ার। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো ওপিনিয়ন, সাজেশন বা রিকোয়েস্ট থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান অলওয়েজ ফলো মি অন ইনস্টাগ্রাম, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। P.S. In an age of breakups and extramarital affairs, it's a breath of fresh air to finally watch a happy ending.